থেকে কেউ আপনাকে আক্রমণ করতেছে, হয়তো সামনে থেকে কেউ তীর মারতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সামনে চলে যাই, আমার বুকটা সামনে দিয়া দেই। দুশমন যদি মারতে চাও আমি আবু বকরের সিনায় মারো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত বুঝতে পারবে না যত সময় পর্যন্ত আমি আবু বকর জিন্দা আছি। ইয়া রাসূলুল্লাহ যখন আমার মনে আসে হয়তো এই মুহূর্তে পিছন থেকে হামলা হবে, ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়াই আপনার পিছনে যাই, আমার পিঠটা দিয়ে দেই, দুশমনরে যদি মারতে চাও আমাকে মারো, আমার জীবন থাকা পর্যন্ত আমি আমার নবীর গায়ে আঘাত লাগতে দেব না। ইয়া রাসূলুল্লাহ যখন মনে আসে আমার বাম ডান দিক থেকে হয়তো কোনো হামলা আসবে, আমি আপনার ডানে চলে যাই, আমার ডান বাজু দিয়া দেই, যদি হামলা হয় তাইলে আপনার ডান বাজুতে লাগবে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেউ আক্রমণ করতে পারবে না যত সময় আমি জিন্দা আছি। ইয়া রাসূলুল্লাহ যখন আমার মনে আসে হয়তো এবার বাম দিক থেকে আঘাত আসবে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাম দিকে যাই, যাতে আপনার উপরে আঘাত আসার আগে আগে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জানটা দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ যদি আজকে আমি জিন্দা থাকা অবস্থায় আপনার গায়ে আঘাত লাগে, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার কোনো জবাব থাকবে না। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, আবু বকর পেরেশানিটা কি তোমার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জন্য পেরেশান নই, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জন্য কোনো চিন্তা করি না, ইয়া রাসূলুল্লাহ আমার পেরেশানি হলো যদি আমি জিন্দা থাকা অবস্থায় আপনার গায়ে যদি কোনো দুশমন আক্রমণ করতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমার পেরেশানি হলো কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার কোনো জবাব থাকবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেন। বারবার যখন পেরেশানি করেন, গারের গুহার ভিতরে ঢুকবেন বড় পেরেশান, ইয়া রাসূলুল্লাহ কয়েকটা সেকেন্ড আপনি বাইরে দাঁড়ান, আপনার গোলামকে আগে ভিতরে ঢুকতে দেন। মনের মধ্যে এই কথা আসে, যদি গুহার ভিতরে
কোন সাপ বিচ্ছু থাকে, তাইলে আমি আবু বকরের জান আগে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালামতে থাকবেন। ভিতরে যান, অনেকগুলো ছিদ্র। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা ছিঁড়ে ছিঁড়ে সবগুলো ছিদ্র বন্ধ করে দেন, একটি পারেন না। পায়ের গোড়ালি রাখেন, যখন মনে করেন এখন এই জায়গায় সেফ হবে, নিরাপদ হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আসতে পারেন। আবার পেরেশান, যখন কাফিররা একেবারে গুহার সামনে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা একেবারে কাছে এসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তারা যদি শুধুমাত্র তাদের পায়ের দিকে নজর করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দেখতে পাবে। এই সময় একটি তাফসীরের মধ্যে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তারা যদি এই রাস্তা দিয়ে আসে, তাইলে আমরা এই রাস্তা দিয়ে বের হয়ে যাব। কিন্তু হকিকত হলো, গারে সুরের মধ্যে দুই রাস্তা কোনো সময়ই ছিল না। বর্তমানে তুর্কি আমলে একটি মেন মেড মানুষের বানানো একটি রাস্তা হয়েছে, কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত এই তুর্কি আমলের মানুষের বানানো রাস্তা ছাড়া দুই নম্বর কোন রাস্তাই ছিল না, একটা মাত্র রাস্তা ছিল। কিন্তু তাফসীরের মধ্যে এসেছে, যেই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, আবু বকর, যদি তারা এই দিক দিয়ে আসে, তাহলে আমরা এই দিক দিয়ে বের হয়ে যাব। তাফসীরে এসেছে, বাম দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করার সাথে সাথে পাহাড়টা দুই ভাগ হয়ে যায়, পরিষ্কার রাস্তা হয়ে যায়। এইদিকে নজর করে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই পাহাড় না, শুধু মদিনা শরীফ পর্যন্ত সানিয়াতুল ওয়াদাতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কয়েক শত মাইল দূরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন গারে সুরে বসে। ওই দিন আল্লাহ রাসূলের ইশারার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ দেখে ফেলে। কুরআন শরীফে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতে বলেন। সব রহস্য আলোচনা করতে পারবো না, আমি শেষ কথাটা আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বাণী কোট করেছেন, কথা আমার নবীর, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যখানে প্রথমে আল্লাহর কালাম, শেষেও আল্লাহর কালাম। শুরুতে যেই কথাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মধ্যখানে মিডলে এই কথাটা উল্লেখ করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার বন্ধুরে, আমার সাথীরে, আমার আবু বকর, চিন্তা করো না, পেরেশানি করো না, আমাদের সাথে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তাইলে পেরেশানি কার অন্তরে? আওয়াজ করে বলুন, পেরেশানি কার অন্তরে? ফানাবির রাসূলের মাকামে কোন দরজায় তিনি পৌঁছে গিয়েছেন? ফানাবির শাইখের মাকামে। আমাদের তো শাইখ আছেন, যেহেতু আমরা ১৫০০ বছর পরে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাইখ যিনি, তিনি রাসূল। ফানাবির শাইখের মাকামে, ফানাবির রাসূলের মাকামে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছেন? রাস্তার পেরেশানি, বারবার পেরেশান, বারবার জীবন দিতে চান নবীর হেফাজতের জন্য। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আর কাউকে সাহাবী বলেন নাই। এই কারণে কোন একজন ইমাম সাহেব বলেছেন, যদি আল্লাহ রাসূলের সমস্ত সাহাবায়ে কেরামের সাহাবিয়তকে অস্বীকার করে, তাইলে কোরআন অমান্য করেছে বলা যাবে না। কিন্তু যদি কোনো একজন
মানুষ সমস্ত সাহাবায়ে কেরামের সাহাবিয়ত স্বীকার করে আর কেবলমাত্র সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী স্বীকার না করে, তাইলে কোরআন শরীফের আয়াত অমান্য করার অপরাধে কোরআন শরীফের ফতোয়ায় আল্লাহর এই বান্দা কাফির সাব্যস্ত হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছাড়া আর কাউকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী সার্টিফিকেট দেন নাই। فنا في الشيخ المقام فنا في الرسول المقام معية المقام صحبة المقام سيدنا আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নজির স্থাপন করেছেন কারো পক্ষে আর সম্ভব হয় নাই।